আজকে ক্লাসে তোমরা শিখবে ইট ইজ টাইম। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দিয়ে কিভাবে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দিয়ে কিভাবে বাক্য কমপ্লিট করতে হয় এবং কিভাবে বাক্যর ভাবটি সঠিক করা যায় সেই বিষয়ে তোমরা জানতে যাচ্ছ। সো বি অ্যাটেন্টিভ এন্ড স্টার্ট। এই শব্দটির অর্থ হচ্ছে কোনো কাজ করার এটি উপযুক্ত সময়। কোনো কাজ করার এটি উপযুক্ত সময়। এটি উপযুক্ত সময়। উপযুক্ত সময়। তাহলে এটি দিয়ে তুমি যখন বাক্য তৈরি করবে তুমি দুইটি প্যাটার্ন অবশ্যই পাবে। নাম্বার ওয়ান, খেয়াল করো, ইট ইজ টাইমের পরে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে তুমি যদি ভার্ব পাও, এরপরে ভার্ব অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট এবং আদার ওয়ার্ড তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে একটি রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর নাম্বার টু হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর পরে তুমি যদি একটা সাবজেক্ট পেয়ে যাও, সেটি যে কোনো পার্সনে হোক না কেন, সাবজেক্টের পরে সরাসরি তোমাকে ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে, এরপর অবজেক্ট এবং আদার ওয়ার্ড লিখতে হবে। এই দুটি প্যাটার্ন তোমাকে মনে রাখতে হচ্ছে এই ইট ইজ টাইম দিয়ে। অর্থাৎ কোনো একটি কাজ করার, অর্থাৎ এই কাজটি করার এটি উপযুক্ত সময় বোঝানো হচ্ছে। যেমন লক্ষ্য করো, তোমার যাওয়ার এটি উপযুক্ত সময়। তোমার স্কুলে যাওয়ার এটি উপযুক্ত সময়। এটি উপযুক্ত সময়। অর্থাৎ তোমার দেরি করা যাবে না। তাহলে কি হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ a high time you went to school. স্কুলে যাবে তুমি অন্য কিছু লিখতে পারো। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট টু স্কুল or college, college or market, anything else, or hospital ইত্যাদি। তুমি যে কোনো কিছু একটা লিখতে পারো। তোমার যেখানে যাওয়ার উপযুক্ত সময় তুমি সেটা লিখতে পারো এখানে। তাহলে এখানে সাবজেক্ট পেয়েছো, সো ভার্বের পাস্ট ফর্ম লিখতে বাধ্য হয়েছ। অথবা এরকম হতে পারে ইট ইজ টাইম টু গো টু স্কুল। ইট ইজ টাইম টু গো টু স্কুল। তোমাকে এভাবে বাক্য লিখতে হবে। অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। এরকম তোমাকে অবশ্যই কেয়ার ইউজ করতে হবে। সো এরকম তো অসংখ্য বাক্য প্র্যাকটিস করতে থাকো এবং উন্নতি করতে থাকো। আরো ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ইনফ্লুয়েন্স করো, কানেক্টেড থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।